আজকে বাংলাদেশের মধ্যে আজকে যদি তাকাইয়া দেখেন ফিলিস্তিনের মধ্যে মেয়েরা আন্দোলন করতেছে পর্দা থেকে বের হওয়ার জন্য, আর পর্দার মধ্যে ঢোকার জন্য, আর বাংলাদেশের মেয়েরা আন্দোলন করতেছে পর্দা থেকে বের হওয়ার জন্য। কথা বলেন ঠিক কিনা? মেয়ে মানুষ থাকবে কলার মতো। কলা দেখছেন বানানা কলা, যদি শিলা কলা যদি মাটির মধ্যে পড়ে যায় খাওয়া যায়? সম্ভব নয়। আর সোবরাওয়ালা কলা যদি মাটির মধ্যে পড়ে খাওয়া সম্ভব, উঠায় খাওয়া সম্ভব। মা বোনদেরকে আল্লাহ সম্মান দিয়েছে, আল্লাহ তাআলা ইজ্জত দিয়েছে, বিশ্বনবী ইজ্জত দিয়েছে, অথচ এই মা বোনগুলো আজকে পর্দার বিরুদ্ধে কথা বলতেছে। আমি কিছুদিন পূর্বে দেখলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে ওই স্কুলে ওই বিশ্ববিদ্যালয়ের প্রিন্সিপাল বলেছে কয়েকজন মেয়ে তারা আন্দোলন করতেছে, এটা নিয়ে অনেক ওলামায়ে কেরাম কথা বলেছে। তারা আন্দোলন করতেছে, আমরা হাত মোজা পা মোজা পরে কলেজের মধ্যে আসলে অসুবিধা কি? আমাদেরকে কেন কলেজের মধ্যে আসতে দেওয়া হবে না? ওই কলেজের প্রিন্সিপাল বলছে না, তোমরা যেটা স্কুলের ড্রেস সেটা পরে আসতে হবে। মুসলমানের ঘরের সন্তান যদি ইসলামের বিরুদ্ধে কথা বলে, এটা মুনাফিক ছাড়া অন্য কিছু হতে পারে না। ঠিক না ভাই? কিছু বলবেন না? আপনারা কি ওই দলের নাকি? খারাপ লাগতেছে? খারাপ লাগতেছে? আল্লাহ রে আল্লাহ রে, কোন দুনিয়াতে পাঠাইলা আমারে, ও আল্লাহ রে আল্লাহ রে, কোন দুনিয়াতে পাঠাইলা আমারে। এই দুনিয়ার মাইয়া গুলো দেখো কি কারবার, লম্বা চুল কাটিয়া আবার মাথায় লাগাই ক্যাপ। আল্লাহ রে কোন দুনিয়াতে পাঠাইলা আমারে, ও আল্লাহ রে আল্লাহ রে, কোন দুনিয়াতে পাঠাইলা আমারে। ভালো লাগে? আর শুনবেন? ভালোই তো লাগে। মেয়েদেরকে গালি দেই না, পুরুষদেরকে তো ভালোই লাগবে। চিন্তা করে কোনো লাভ নাই, হেসেও কোনো লাভ নাই। কারণ বাবা মেয়ে যত অপরাধ করবে সমস্ত সাজা পেতে হবে বাবাকে, স্ত্রী যত অপরাধ করবে সমস্ত সাজা স্বামী, বোন যত অপরাধ করবে সমস্ত সাজা পেতে হবে ভাইকে। আপনি একটা ভাই থাকতে আপনার বোন চলে গেল ভালোবাসা দিবসের দিন ভালোবাসা করতে, আরে মুসলমানদের ভালোবাসা তো শুরু হবে ফজরের পর থেকে। মুসলমান উঠবে, আযানের ধ্বনিতে ঘুম ভাঙবে। মুসলমান ওঠার পরে আমি কোরআনের আয়াত তেলাওয়াত করেছি, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। ও বান্দা আমার দিকে আসো, আমি আল্লাহ রাস্তা বের করে দিব। ও বান্দা আজকে তাকাইয়া দেখো কত বাধা, ইসলামের বিরুদ্ধে কত কথা বলতেছে, কত মাদ্রাসা বাড়তেছে। ইসলামের বিরুদ্ধে কথা বলে কি মাদ্রাসা কমে গেছে? মসজিদ কমছে, আলেম ওলামা কমছে, প্রতিটা ঘরে ঘরে হাফেজ হচ্ছে। এখন মহিলা মাদ্রাসা গুলো থেকে সেখান থেকেও হাফেজা বের হচ্ছে। আল্লাহু আকবার। যতই ইসলামের বিরুদ্ধে কথা বলবে ততই ইসলামকে আল্লাহ তাআলা উপরে উঠায় দিবে। ঠিক কি বলে?